আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করব সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন ধরনের টপিকের কথা বলবো এবং খুবই ইন্টারেস্টিং। পৃথিবী বৈচিত্র্যময়, এরই মধ্যে অনেক ধরনের প্রাণী একসাথে বসবাস করে, কিন্তু সবার খাবার তালিকা এক নয়। কেউ ফলমূল খায়, কেউ বা শাকসবজি, পাতা ইত্যাদি খায়, আর কোনো প্রাণী অন্য প্রাণীকেই খায়। আর এরই মধ্যে কোনো প্রাণী সরাসরি অন্য প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। এমনই কিছু প্রাণীর নাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন জানা যাক। ভ্যাম্পায়ার ব্যাট, ভ্যাম্পায়ার বাদুড়। এদের মূল খাবারই রক্ত। এদের সাধারণত সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় দেখতে পাওয়া যায়। অনেকে মনে করে ভ্যাম্পায়ার ব্যাট বা ভ্যাম্পায়ার মানুষ, এরা সবই কল্পনায়। মানুষ অবশ্য কল্পনাই, কিন্তু ভ্যাম্পায়ার বাদুড় আছে। এরা রাতে শিকারে বের হয়, গবাদি পশু এবং অন্যান্য প্রাণীর রক্ত খেয়ে জীবন ধারণ করে। লিচ, বাংলায় যোগ বলা হয়। এরা সেগমেন্টেড প্যারাসাইট। এদেরকে প্রেডেটর ওয়ার্মও বলা হয়। সাধারণত এদের কামড়ে ব্যথা নেই, কিন্তু বিরক্তি আছে। মস্কুইটো, মশা। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই মস্কুইটো সম্বন্ধে খুব ভালোভাবেই জানে, যেহেতু প্রতিদিন আমাদের কোনো না কোনোভাবে আক্রমণ করে। মশাদের প্রজাতি মূলত পানি খুবই পছন্দ করে, কারণ নিজেরাও স্যাঁতসেঁতে স্থানে থাকে এবং ডিম পেড়ে বংশবৃদ্ধিও এই স্যাঁতসেঁতে স্থানেই করে। ফ্লি, মাছি। ফ্লি রক্ত খেয়ে বেঁচে থাকে। এরা মূলত পেটসদের রক্তই বেশি পছন্দ করে। লবণ এবং বেকিং সোডা দিয়ে এদের খুব সহজে মেরে ফেলা যায়। এবারছা, কিউলিচি ভোরা। এগুলো সাধারণত ইস্ট আফ্রিকা, লেক ভিক্টোরিয়ার কাছে পাওয়া যায়। এগুলো প্রাণীর রক্ত খেয়ে জীবন ধারণ করে। এদের মধ্যে অল্প সংখ্যক আছে যারা ম্যালেরিয়া ছড়ায়। মূলত এরা ম্যালেরিয়া বহন করে এমন মশাদের যখন নিজেদের খাবার হিসাবে গ্রহণ করে, তখন এরাও ম্যালেরিয়ার বাহক হয়ে যায়। হর্স ফ্লাই, এরা সাধারণত অন্যান্য গোত্রের মাছির তুলনায় বড় হয়। ফিমেল হর্স ফ্লাইরা পশু পাখি ও মানুষের রক্ত খেয়ে থাকে। এরা সূর্যের আলোতে উড়াউড়ি করে ও শিকার করে, এবং এরা রাতে অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ইনঅ্যাক্টিভ থাকে। বেডবাগ, এগুলো সাধারণত মানুষের বাসায় সচরাচরই দেখতে পাওয়া যায়। বেডবাগ সরাসরি মানুষের রক্ত খেয়েই বাঁচে। সাধারণত এরা রাতেই শিকার করে। এদের কামড়ে শরীরে বিভিন্ন ধরনের এফেক্ট হয়, যেমন স্কিন র্যাশেজ, অ্যালার্জি ইত্যাদি। ক্যালিপ্ট্রা থ্যালিকট্রি, এটা এক ধরনের মদ। এটা সাধারণত বেশি পাওয়া যায় জাপান, কোরিয়া, সাউথ চায়না, মালয়েশিয়া, ইউরোপ। মদের কামড় খুবই ডেঞ্জারাস। এদেরকে ভ্যাম্পায়ার মতো বলা হয়ে থাকে। এরা মানুষের রক্ত খুবই পছন্দ করে। অক্সপেকার, এরা সাধারণত অন্যান্য বড় বড় প্রাণীদের গায়ে বসে ছোট ছোট পোকামাকড় খায়, কিন্তু এরা রক্ত খেতেও ভালোবাসে। এদেরকে মূলত বিভিন্ন বড় বড় প্রাণী, যেমন জলহস্তী, হাতি বা অন্যান্য প্রাণীর গায়ে বসে থাকতে দেখা যায়। ল্যাম্প্রে, ল্যাম্প্রেরা রক্ত খেয়েই বাঁচে। এরা সমুদ্রে বড় বড় প্রাণীদের গায়ে লেগে রক্ত পান করে। সি ল্যাম্প্রেরা খোলা সমুদ্রে থাকতে পছন্দ করে, আর এদের মুখের চোষক দিয়ে সহজেই রক্ত পান করে। একবার কোনো প্রাণীর রক্ত খাওয়া শুরু করলে একভাবে খেয়ে ওখানেই বড় হয়। হিসিং বাগ, এটাকে কনিনাস বাগও বলা হয়। ল্যাটিন আমেরিকায় এদের বারবেইরস, পিটস, চিপস ও বলা হয়ে থাকে। এদের কামড়ে হালকা জ্বালাও চুলকাতে পারে এবং সামান্য রক্তও খায় এরা। টিক্স, টিক্সও একটা প্যারাসাইট। টিক্সের প্রজাতি যেমন ডেয়ার টিক্স, উড টিক্স, এরা হার্মফুল এবং রক্ত খায়। লাইস, উকুন বলেই বাংলায় পরিচিত। এটাও একটা প্যারাসাইট, যেটা সাধারণত মানুষের মাথায় বসবাস করে।
এবং মানুষের রক্ত খেয়েই জীবন ধারণ করে। এরা এদের পুরো জীবনটা মাথায় থেকে রক্ত খেয়েই অতিবাহিত করে। ব্ল্যাক ফ্লাই। প্রায় 2200 প্রজাতির ব্ল্যাক ফ্লাই দেখতে পাওয়া যায়। এরা প্রায় 10 মাইলের বেশি উড়ে রক্তের খোঁজ করে। এরা মানুষের জন্য খুবই হার্মফুল। অ্যাসাসিন বাগ। এটা একটা প্রেডেটর প্রাণী। মানুষের জন্য এটা খুবই ডেঞ্জারাস। এটার কামড়ে মানুষের শরীরে ইনফেকশন হয়। হুড মকিং বার্ডস। এটাও একটা প্রেডেটর প্রাণী, কিছুটা ভ্যাম্পায়ার ফিঞ্চের মতো। এগুলো শরীরে কোনো ক্ষত থাকলে তার থেকে ব্লাড চুষে খায়। খুবই বিরক্তিকর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন। এগুলোর মধ্যে আপনি কোনটার দ্বারা আক্রমণ হয়েছেন কমেন্টসে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।